জুন মাসের মাঝামাঝি, স্কুল ফাইনাল দিয়ে বসে আছি। আজ সিনেমায় যাবার কথা ছিল, কিন্তু ঠিক 2:10 এমন তেড়ে বৃষ্টি নামল যে সে আশা ত্যাগ করে একটা নতুন কেনা টিনটিনের বই নিয়ে বৈঠকখানায় তক্তপোষে বসে বেশ মশগুল হয়ে পড়ছি। গিজার পিরামিডে কটা পাথরের ব্লক আছে জানিস? 2 লক্ষ। এই ব্লকের এক একটার ওজন প্রায় 15 টন। সেই যুগের ইঞ্জিনিয়ারিং সম্বন্ধে যা আন্দাজ করা যায়, তার সাহায্যে দিনে 10টার বেশি ব্লক নিখুঁতভাবে পালিশ করে ঠিক জায়গায় নিখুঁতভাবে বসানো মিশরীয়দের পক্ষে সম্ভব ছিল না। তাছাড়া যেখানে পিরামিড, তার ত্রিসীমানায় ওই পাথর নেই। আজ থেকে 20-25 হাজার বছর আগে নিশ্চয়ই অন্য কোনো গ্রহ থেকে মানুষের চেয়েও অনেক বেশি উন্নত কোনো প্রাণী পৃথিবীতে এসে মানুষকে তাদের জ্ঞানের খানিকটা অংশ দিয়ে অনেকখানি এগিয়ে দিয়ে গিয়েছিল। পিরামিড ইত্যাদি হচ্ছে এই অতি মানবীয় টেকনোলজির নিদর্শন, যাকে আজকের মানুষও টেক্কা দিতে পারেনি। কুরুক্ষেত্রে যেসব মারাত্মক অস্ত্রশস্ত্রের কথা বলা হয়েছে, তার সঙ্গে আজকের অ্যাটমিক মারণাস্ত্রের মিল, তা জানিস তো? তার মানে কুরুক্ষেত্র যুদ্ধেও কি অন্য গ্রহের প্রাণীরা এসে? ঘরে ঢুকলেন সিধু জ্যাঠা। এককালে কালা পাহাড় ধর্ম চেঞ্জ করে হিন্দু মন্দিরের কি সর্বনাশ করে গেছে সে তো জানো, কিন্তু আজ এই 1973-এ আবার যে কালা পাহাড়ের আবির্ভাব হয়েছে সেটা জানো কি? আপনি কি মন্দিরের গা থেকে মূর্তি খুলে নিয়ে ব্যবসা করার কথা বলছেন? আজ দেখলুম ভুবনেশ্বরের রাজারানীর মন্দিরের একটা চক্ষির মাথা গ্র্যান্ড হোটেলে এক আমেরিকান টুরিস্টের কাছে। আমার কাছে পুরনো রাজপুত পেন্টিং ছিল, সেইগুলো নিয়ে গিয়েছিলাম নগরমলকে দেখাতে। ছবিগুলো খুলে রেখেছি কাউন্টারের উপর। এমন সময় এই মার্কিন বাবুটি এলেন। মোড়কটি যখন খুললে না, বলবো কি ভ্যালু, আমার হৃৎপিণ্ডটা একটা লাফ মেরে গলার কাছে চলে এলো। একটা মূর্তির মাথা। সে মার্কিন ছোকরা বললে $2000 দিয়ে কিনেছে কোন এক প্রাইভেট ডিলারের কাছ থেকে। ভাবছি কিভাবে প্রতিকার হয়। আমি বুড়ো হয়ে গেছি, আমি আর কি করতে পারি বলো? তাই বুঝলে ফেলু, তোমার কথাটাই বারবার মনে হচ্ছিল। সেই আমেরিকান ভদ্রলোকের নামটা জেনেছিলেন কি? জেনেছি বই কি, এই যে তার কার্ড। উঠে গিয়ে দেখলাম তাতে নাম ছাপা রয়েছে সল সিলভারস্টাইন। রেডিও শুনেছ? কই না তো। কাঠমান্ডুর প্লেন ক্র্যাশ করেছে কলকাতার কাছেই। 1 ঘন্টা ডিলে ছিল। 7:30টায় মাটি ছেড়েছে। 15 মিনিটসের মধ্যে ক্র্যাশ করেছে। মার্কিন ব্যাংকার সল সিলভারস্টাইন তার মধ্যে ছিলেন, সে কথা রেডিওতে বলেছে। তোর নাম কি রে? আলী। এদিকে আয়। ওই ভাঙা প্লেনটার থেকে অনেক জিনিস ছড়িয়ে বাইরে পড়েছিল। সেই সব জিনিসের মধ্যে একটা লাল পাথরের তৈরি মেয়ে মানুষের মাথা ছিল, কুমোর যেমন গড়ে আর কি, সেই রকম মাথা। আরেকজন বাবু এসেছিল, তিনি চাইলেন, তাকে দিয়ে দিয়েছে। সত্যি কথা? একজন বাবু এলেন তো গাড়ি করে একটু আগে। কিরকম গাড়ি? নীল রঙের। গাড়ি থামাবো স্যার? সামনের চায়ের দোকানটায়। এক্সকিউজ মি, আপনার কাছে কি টেরিবল ব্যাপার? ভদ্রলোক ফেলুদার দিকে চেয়ে আবার চোখ নামিয়ে নিলেন। আপনি তো ক্র্যাশের ওখানে গিয়েছিলেন, আপনার গাড়িটা যেন আসতে দেখলাম। ক্র্যাশ? আপনি জানেন না? কাঠমান্ডুর প্লেন সিদ্দিকপুরে। আমি টাকি থেকে আসছি। ডিনাই করছে, ডাহা মিথ্যেবাদী। কিন্তু নীল অ্যাম্বাসেডর তো আরো অনেক আছে, এই রংটা তো খুব কমন ফেলুদা। লোকটার জুতোয় এখনো কালো ছাইয়ের দাগ লেগে আছে। তোর নিজের স্যান্ডেলটার দিকে চেয়ে দেখেছিস একবার? মূর্তিটা নিয়ে কি করবে বলতো লোকটা? ভুবনেশ্বরে ফেরত নিয়ে যাবে না নিশ্চয়ই। যে জাতের ধুরন্ধর,
তাতে মনে হয় আবার আরেকজন বিদেশি খদ্দের জোগাড় করার চেষ্টা করবে। ডান দিকে গিয়ে একটা বড় দরজা দিয়ে কুইন্স ম্যানশনে ঢুকে গেলেন। 1 মিনিট অপেক্ষা করে ফেলুদাও ট্যাক্সি থেকে নামলো আর আমি তার পিছনে। সোজা চলে গেলাম সেই দরজার দিকে। এখন তো গেলেন 5 নম্বরের মিস্টার মল্লিক। যদ্দূর মনে হয় এই মল্লিক চুরির ব্যাপারটা নিজে না করলেও চোরাই মাল উদ্ধার করে সেটাকে পাচার করার ভারটা নিজেই নিয়েছে। তার সম্বন্ধে কিঞ্চিত ইনফরমেশন আর একটি লোক তার পিছনে রাখা, এই দুটো অনুরোধ করতে আমি এসেছি। হবে, আপনি যখন বলছেন তখন হবে। একটা স্পেশাল কনস্টেবল লাগিয়ে দিচ্ছি, সে ওকে চোখে চোখে রাখবে। আর আমাদের ফাইলে যদি কিছু থাকে তাও দেখছি। থাকবেই যে এমন কোনো কথা নেই, যদি না লোকটা এর আগে কোনো গন্ডগোল করে পুলিশের নজরে এসে থাকে। হ্যালো, হ্যাঁ বলুন। আইসি। ঔরঙ্গাবাদ? এই যে সর্বনাশের মাথায় বাড়ি, জায়গাটার তাৎপর্য বুঝতে পারছো ফেলু? ঔরঙ্গাবাদ হলো ইলোরা যাওয়ার ঘাঁটি, কিন্তু প্লেন থাকতে ট্রেনে যাচ্ছে কেন লোকটা? যদ্দূর মনে হয় মূর্তিটাও হাতের কাছে রাখতে চাইছে। প্লেনে গেলে সিকিউরিটি চেকের ব্যাপার আছে, হাতের ব্যাগ খুলে দেখে পুলিশ। ট্রেনে তো সেই ঝামেলা নেই। কি ঠিক করলে? আমাদের প্লেনেই যেতে হবে। হ্যালো মিস্টার বক্সি, প্রতোষ মিত্র বলছি। আগামীকাল সকালে বম্বে 3টে টিকিট দরকার। আপনারা সকাল 5:30টার মধ্যে এয়ারপোর্ট এসে যাবেন, মনে হয় হয়ে যাবে। আশ্চর্য, এই মুহূর্তে আপনার নাম্বার ডায়াল করছিলাম। তাহলে মশাই আপনার সঙ্গে আমার একটা টেলিপ্যাথেটিক যোগ রয়েছে বলুন। খুব ব্যস্ত নাকি? নতুন উপন্যাসে হাত দিয়েছেন? আরে মশাই, হাত দিলে কি এখানে আসতে পারি নাকি? ছকটা কেটেছি, খুব জমবে বলে মনে হয়। যাই হোক, আপাতত আমাদের সঙ্গে আসুন, কৈলাসটা ঘুরে আসি। ফিরে এসে না হয় বেলুচিস্তানের কথা ভাববেন। কৈলাস? সে কি মশাই? মেয়ে শ্বশুর বাড়ি থেকে বাপের বাড়ি এসে গেছে, বাপ তাকে সঙ্গে নিয়ে যাচ্ছে 20-75। কোথায় উঠছেন? ঔরঙ্গাবাদ হোটেল। আমিও তাই। তা এদিকে কি বেড়াতে নাকি? হ্যাঁ, সেই রকমই। আপনি? আমি ইলোরা নিয়ে একটা বই লিখছি। আগে আরেকবার গেছি, এটা দ্বিতীয়বার। ঔরঙ্গাবাদ ঐতিহাসিক শহর। অ্যাবিসিনিয়ার এক কৃতদাস, নাম মালিক অম্বর, ভারতবর্ষে এসে তার ভাগ্য ফিরিয়ে ক্রমে আমেদনগরের রাজার প্রধানমন্ত্রী হয়ে ওঠেন। তিনি খাড়কে নামে একটা শহরের পত্তন করেন, যেটা ঔরঙ্গজেবের আমলে নাম পাল্টে হয়ে যায় ঔরঙ্গাবাদ। শুভঙ্কর বোসকে দেখে একটু সাসপিশিয়াস মনে হচ্ছে না তোমার? কেন বলুন তো? ওর সুটকেসের মধ্যে কি আছে বলো তো? 35 কিলো ওজন হয় কি করে? 35 কিলো? বম্বেতে প্লেনে ওঠার আগে মাল ওজন করছিল, আমার সামনে উনি ছিলেন, আমি দেখেছি। পরদিন সকালে 6:30টায় ট্যাক্সি করে বেরিয়ে আমরা প্রথমে এখানকার নকল তাজমহল বিবিকা মাকবারা দেখে তারপর বৌদ্ধ গুহা দেখতে গেলাম। তোরা দেখ, আমি কটা ছবি তুলে আসছি। বেশ বড় একটা হল ঘর, তার শেষ মাথায় একটা প্রকাণ্ড বুদ্ধ মূর্তি। দুপাশের দেওয়ালে টর্চ ফেলে দেখি সেগুলোতেও চমৎকার সব মূর্তি খোদাই করা রয়েছে। লালমোহন বাবু মন্তব্য করলেন, তখনকার আর্টিস্টদের শুধু আর্টিস্ট হলে চলতো না, বুঝলে? তবে সেই সঙ্গে গায়ের জোর থাকতে হতো। হাতুড়ি আর ছেনি দিয়ে পাহাড়ের গায়ের পাথর ভেঙে তৈরি করতে হয়েছে এসব মূর্তি। চারটিখানি কথা। হেলু বাবু, ফেলুদা, ফেলুদা! ও মিস্টার মিত্তি। সাদা কাগজের গায়ে একটা ডট পেনের লেখা বেরিয়ে পড়ল, ফেলুদার হাতের লেখা। হোটেলে ফিরে যা। 1461 Amritsar Express from Dehradun to Amritsar via Saharanpur Ambala Camp. 1:30টার সময় সব মাল নিয়ে দুজনে হোটেলের বাইরে গিয়ে 530 নম্বর কালো অ্যাম্বাসেডার ট্যাক্সির জন্য অপেক্ষা করবি। লাঞ্চ সেরে নিস, হোটেলের ভাড়া অ্যাডভান্স দেওয়া আছে, উঠে পড়। সেই বারাসাতের কারখানায় মল্লিকের সঙ্গে দেখা হয়েছিল। ও যদি দেখতো সেই একই লোক তার সঙ্গে ইলোরা যাচ্ছে, তাহলে তো গন্ডগোল হয়ে যেত। তাই এই মেকআপ। তোতে আমাতে আলাপ আছে এটা জানলেও মুশকিল। তুই আর লালমোহন বাবু একসঙ্গে এসেছিস, আমি আলাদা। তোরা এক ঘরে থাকবি, আমি আলাদা ঘরে। তুমি বাঙালি তো?
বাংলা জানি, এটুকু বলে রাখছি। নাম জানার দরকার নেই। পেশা ফটোগ্রাফি। আর আমরা? মামা ভাগ্নে। উনি সিটি কলেজের ইতিহাসের অধ্যাপক, তুই সিটি স্কুলের ছাত্র। আপনি ইলোরা সম্বন্ধে একটু পড়াশোনা করে নেবেন। কৈলাস রাষ্ট্রকূট রাজা কৃষ্ণ 7ম শতাব্দী। বেঙ্গলি? Yes, sir. From Calcutta, cultural capital of India. I am the কি বলে যেন, yes, professor of history in the city college. And this is কি বলে my nephew. তো কৈলাস দেখতে আসা হয়েছে? ও দেখো ভাইয়া, আপনি বাঙালি। 100 বার। তবে কলকাতার নয়, এলাহাবাদের। কৈলাস যে কি ব্যাপার সেটা বাইরে থেকে তেমন বুঝতে পারিনি। সামনের প্রকাণ্ড পাথরের গেট দিয়ে ভেতরে ঢুকেই হঠাৎ যেন মাথাটা বাঁ করে ঘুরে গেল। মূর্তিচোর, চক্ষীর মাথা, মিস্টার মল্লিক, শুভঙ্কর বোস সব যেন ধোঁয়ায় মিলিয়ে গিয়ে শুধু রইল একটা চোখ টেরানো, মন ধাঁধানো, অবাক হওয়ার ভাব। কল্পনা করতে চেষ্টা করলাম 1300 বছর আগে হাতুড়ি আর ছেনি দিয়ে দাক্ষিণাত্যের একদল কারিগর পাহাড়ের গা কেটে এই মন্দিরটা বার করেছে। জায়গাটা 300 ফুট লম্বা, 150 ফুট চওড়া। মন্দিরের হাইট 100 ফুট। 2 লক্ষ টন পাথর কেটে সরানো হয়েছিল। প্রথমে 3 দিকে পাথর কেটে খাদ তৈরি করে তারপর চূড়ো থেকে শুরু করে কাটতে কাটতে নিচ পর্যন্ত নেমে এসেছিল। দেব দেবী, মানুষ, জানোয়ার, রামায়ণ, মহাভারত কিছুই বাদ নেই এখানে। তোমার দাদার কোনো খবর পেলে? উনি একটা জরুরি কাজে হঠাৎ বম্বে চলে গেছেন। এবার আরেকজন লোককে দেখতে পেলাম, গায়ে নীল শার্ট, সাদা প্যান্ট, মিস্টার জয়ন্ত মল্লিক। আপনারা ওই নীল শার্ট পরা ওই বাঙালি ভদ্রলোকটিকে চেনেন? কই না তো। কেন, উনি কি আমাদের চেনেন বললেন নাকি? লোকটা মানে একটু পিকিউলিয়ার আর কি। ইদানিং এই খবরের কাগজ পড়েছেন? কেন বলুন তো? ভারতবর্ষের শিল্প সম্পদ নিয়ে ব্যবসা শুরু হয়েছে। সত্যি খবরটা জানতুম না তো, ভীষণ অন্যায়। আফটার ডিনার ওয়াক আ মাইল। লালমোহন বাবু, অন্যান্য বারের মতো এবারও কি আপনার সঙ্গে কোনো অস্ত্র আছে নাকি? এবার আছে একটা বম। আমাদের পাড়ার দ্বিজেন হালদারের ছেলে উৎপল আর্মিতে আছে। সে মার্চ মাসে এসেছিল। এইটি আমাকে এনে দিয়ে বললে, কাকাবাবু দেখুন আপনার জন্য কি এনেছি। কত বড় বড় যুদ্ধে এটা ব্যবহার হয় জানো তো। ছোড়া আমার লেখার খুব ভক্ত। এটা আমার কাছেই থাক। আপনার পক্ষে জিনিসটা বড় বেশি ডেঞ্জারাস। একবার বেরোনো দরকার। সবাই বেরিয়েছে, আমাদের ঘরে বসে থাকার কোনো মানে হয় না। বাইরে বড় বড় গাড়ি আর লোকজনের ভিড় দেখে একেবারে তাজ্জব বনে গেলাম। আর একটু কাছে গিয়ে বুঝতে পারলাম ব্যাপারটা কি। ফিল্ম কোম্পানি এসেছে, কৈলাসে শুটিং হবে। লাশ পড়ে আছে মন্দিরের পেছন দিকে। ওদিকে যাবেন না, বিশ্রী ব্যাপার। শুভঙ্কর বোস মনে হয় পাহাড়ের উপর থেকে সোজা পড়েছেন পাথরের মাটিতে। কাল রাত্রে যখন এদিকটায় বেড়াতে আসি তখনই দেখলাম ভদ্রলোক পাহাড়ের উপর উঠছেন। আমি বারণ করেছিলাম, ভদ্রলোক আমার কথায় কানই দিলেন না। তখন কি জানি যে লোকটা আত্মহত্যা করতে যাচ্ছে। ফেলুদা মিস্টার মল্লিক পালিয়েছেন সেই আমেরিকানের ট্যাক্সিতে এই 5 মিনিট আগে। মল্লিকের ব্যাগটা খুলে দেখুন। मिस्टर मल्लिक, आपको तस्करी के जुर्म में गिरफ्तार किया जाता है। আমাকে হাত দেবেন না, আমাকে হাত দেবেন ইন্সপেক্টর মর্নিং। কাকে নাকি অ্যারেস্ট করেছে শুনলাম? গুহার ভেতর থেকে মূর্তির মুন্ডু ভেঙে নিচ্ছিল, ধরা পড়েছে। দশাবতার গুহায় 8টার সময় আসিবেন, সঙ্গে 500 টাকা আনিবেন, তবে আপনার যাহা খোয়া গিয়াছে তাহা পাইবেন, নতুবা
এসব কোত্থেকে শেখা হলো? ইতিহাসের অধ্যাপক এখনো কালা সেজে বসে আছো? এই ব্যাপারে তুমি জড়ালে কি করে? খাতায় আবার নোট করা রয়েছে দেখলাম। আমার ডান হাতে কি আছে দেখতে পাচ্ছ কি? আমি 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 ছাড়ো, আসল মাল কোথায়? মিস্টার রক্ষিত, আপনার দিকে একটি নয়, এক জোড়া পিস্তল সোজা তাক করা রয়েছে। আপনি নিজের পিস্তলটা নামিয়ে ফেলুন। কি ব্যাপার? এসবের অর্থ কি? অর্থ খুবই সহজ। আপনার অপরাধের শাস্তি দিতে এসেছি আমরা। অপরাধ একটা নয়, অনেকগুলো। প্রথম হলো ভারতের অমূল্য শিল্প সম্পদকে নির্মমভাবে ধ্বংস করা। দ্বিতীয়, এই শিল্প সম্পদকে অর্থের লোভে বিদেশিদের কাছে বিক্রি করা। আর তৃতীয়, শুভঙ্কর বোসকে নির্মমভাবে হত্যা করা। না, মিথ্যে মিথ্যে মিথ্যে! শুভঙ্কর বোস খাদের উপর থেকে পা হড়কে। মিথ্যে আমি বলছি না, বলছেন আপনি। যে শাবল দিয়ে আপনি তাকে মেরেছিলেন, সেই শাবল রক্তমাখা অবস্থায় খাদের থেকে 50 হাত দূরে একটা মনসার ঝোপের ভেতর পাওয়া গেছে। শুভঙ্কর বোস জ্যান্ত অবস্থায় খাদে পড়লে তিনি নিশ্চয় চিৎকার করতেন, অথচ কৈলাসের পাহারাদার কোনো চিৎকার শোনেনি। আর তাছাড়া আপনার একটা নীল শার্ট আপনি বাংলোর পূব দিকে গাছপালার মধ্যে লুকিয়ে রেখে এসেছিলেন। तस्करी और खून के जुर्म में आपको गिरफ्तार किया जाता है। चलिए। প্রথমেই বলে রাখি, মিস্টার রক্ষিতের আসল নাম হলো চট্টরাজ। আর মিস্টার মল্লিক? মিস্টার মল্লিকের ব্যাপারটা খুবই সহজ। মিস্টার মল্লিক চট্টরাজকে ধাওয়া করছিলেন। কেন? উনি আমারই মতন একজন প্রাইভেট ডিটেকটিভ। আমরা ফোন করে জেনেছি উনি বম্বের ভার্গব এজেন্সি নামে একটা প্রাইভেট ডিটেকটিভ কোম্পানির সঙ্গে যুক্ত। তদন্তের ব্যাপারেই গত বৃহস্পতিবার গিয়েছিলাম নগরমলের দোকানে। সেখানে আমারই সামনে একটি মার্কিন ভদ্রলোক নগরমলকে একটা মূর্তির মাথা দেখালেন। পরদিন সকালে কাগজে ভুবনেশ্বরের মন্দিরের খবরটা পড়ি, আর তার আধ ঘন্টার মধ্যে রেডিওতে শুনি যে সিলভারস্টাইন সিদিকপুরের কাছে প্লেন ক্র্যাশে মারা গেছে। আমি সিদিকপুরে পৌঁছানোর 5 মিনিট আগে আরেকটি ভদ্রলোক গিয়ে গ্রামের ছেলেদের কাছ থেকে মূর্তি আদায় করে নেয়। চলে গেলাম গ্র্যান্ড হোটেলে। শেষ পর্যন্ত ভদ্রলোকের দেখা পেলাম। তাকে ধাওয়া করে রেলওয়ে অফিসে গিয়ে তার দেখা দেখি ঔরঙ্গাবাদের টিকিট কিনলাম। আচ্ছা, ইয়ে মানে আমার বোমাটা আর কোনো কাজে লাগলো না? না, সে কি মশাই, এত যে ধোঁয়া হলো সেটা এলো থেকে? ওটা তো আর এমনি এমনি বোমা নয়, একেবারে 356 মেটাগন, খাস মিলিটারি স্মোক বম্ব।